আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ছুট্টি শাকের রেসিপি করে দেখাবো। তো এইভাবে যদি শাক রান্না করেন তাহলে কিন্তু বাদামের শাককেও হার মানাবে, স্বাদে গুণে ভরপুর। আর এই ছুট্টি শাকটা খেলে কিন্তু মানুষের শরীরে খুবই উপকারিতা আছে। তো একবার হলেও এভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। তো আমি প্রথমে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই আমি দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ যে খাবার সোটা দেওয়া হবে তার জন্য জলটা যাতে যে শাকটা সেদ্ধ হওয়ার পর ঝরিয়ে ফেলে দিতে হয়, এইভাবে জলটা দিতে হবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব খাবার সোটা 4 চামচা, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এবার আমি শাকটাকে বেছে আর কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার শাকটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, শাকটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এদিকে জলটাও কিন্তু টকবক করে ফুটে গেছে শাকে। এবার আমি শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি, আর দেখতে পাচ্ছেন শাকটা কতটা গলে গিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকটাকে নামিয়ে নেব, নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব। আর আমি ওই কড়াইটাকে ধুয়ে আবারও চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব খুব ভালো করে। আগে কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল, পরিমাণ মাপ হিসেবে সরষের তেলটা দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা 2টোর মতো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এটাকে হালকা ভেজে নিলে এবার দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটেছি। এবার লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শাকগুলো, দিয়ে অনবরত নেড়ে চেড়ে আরও 5 মিনিট আমি জাল দিয়ে নেব। তো বন্ধুরা, এই শাকটা এতটাই টেস্টি হয়েছে খেতে, বলবো যে নিমিষে কিন্তু থালা ভর্তি ভাত খেয়ে ফেলবেন এই শাক দিয়ে। একবার এভাবে শাক রান্না করে দেখবেন, বাড়িতে ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমার শাকটা হয়ে এসছে। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। তো শাকটাকে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে এবার আমি থালায় পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন শাকের কিন্তু কালারটা কি সুন্দর এসছে, একদম সবুজ কেলাপাতি হয়েছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই মজার হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।